এই যেখান থেকে নেটের থেকে শুনবেন সবাই শোনেন, যদি বাংলাদেশের সমস্ত কোরবানিওয়ালাদেরকে বাইতুল মুকাররম থেকে ঘোষণা দিত যে আল্লাহ ইমাম সাহেব হুজুররা ওয়াজ করে দেন মসজিদে মসজিদে, যারা কোরবানি দিবে তাদের গোশত খাওয়া জায়েজ নাই, সকল গোশত মসজিদের ইমাম সাহেব হুজুরে পাইব। এত গরু জবা হইল নি কথা কয় না, আমার সভাপতি সাহেবকে একটু বলে হইতো না। যেহন কইছে তুমি গোশত খাইতে পারবা, এইবার ঋণ থাকলো গরু কিনে, অথচ আগে ঋণ দেওয়া কি ফরজ। যখন কইছে তুমি নিজে খাইতে পারবা, তখন নিজে গরু আরো বড়টা কিনে, বাজেট ৬০,০০০ টাকা দামের ধাক্কা দিয়ে কিনে ১ লাখ টাকার গরু, আর বাজেট কথা বলেন ঠিক কিনা? আরে এই হইলাম আমরা মুসলমান। আরে সংসার সংসার কো ওইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনাহ আছে কিনা বলেন, সবাই বলেন, সবাই বলেন। আরে পড়বি পড়বি বলে যুবক রে, অতই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে ঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, কথা কন ঠিক কিনা? মরার পরে নেতা যাইবনি খবর লইতো, যাইব? মরার পরেও যিনি খবর নিবে কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, যার ব্রেন তামাককে দুনিয়া লোভ থেকে বাঁচাইয়া রাখে, যে দুনিয়া দুনিয়া বলে ঘুরে না, দুনিয়া দুনিয়া বলে ঘুরে না। এই আয়াতে কারিমার তাফসীর পড়ে পাইলাম মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব একদিন বাজারে রওনা হলেন, যাওয়ার টাইমে পথের মধ্যে তাকাইয়া দেখে একটা ছাগল মইরা পড়ে রইছে, মরা একটা ছাগল। আমার নবী মরা ছাগলের 4 পায়ে ধইরা ছাগলটা ঝুলাইয়া বাজারের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগলটা আপনি কোথায় নেবেন? বলে আমি বাজারে নেব। কেন নেবেন? বলে বিক্রি করব। সাহাবায়ে কেরাম বললেন, একদম বেজ্জতি, একদম বেজ্জতি। এমনি কাফেররা বলে আমরা গরিব নবীর গরিব উম্মত, এখন আমার নবী আবার মরা ছাগল বাজারে নেয়, কাফেররা আজকে তো পুরাই বেজ্জতি করে ফেলবে। তোমাদের নবী এটা কি করলো? মরা ছাগল বাজারে বিক্রি করতে আনলো। নবী আমার ধমক দিলেন, খবরদার, এটা আমি বাজারে নিবই, কোনো কথা বলবা না। সাহাবায়ে কেরাম কি নবীর উপরে কথা কইতে পারে? আমার নবী বাজারে রওনা হইলেন, পথের মধ্যে কি পাইছে? মরা না জিন্দা? মরা ছাগল নবী বাজারে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতেন নবী বউ ঝুলাইয়া, কে আছো? আমি ছাগলটা বিক্রি করব। সব মানুষ জড়ো হয়ে গেছে, কে রে? মুসলমান গো, নবী মরা ছাগল বেচতে আনছে, লালা পড়তাছে, গেডি ফিরে যায় মরা ছাগল। সাহাবীরা নবীজির কাছে, হুজুর
আপনার কাছে পায়ে পড়ি, হাত ধরি, আপনি এই কামটা কইরেন না হুজুর। আপনি ছাগলটা ফালা, কেউ কিনতো না, কিনবে না কেন? এটা দাম নাই। কে কইছে দাম নাই? এটা সামরাটারও তো দাম আছে, খুর ডিমের দাম আছে। আরব দেশে খুর দিয়েও জিনিসপত্র বানায়, কেন দাম থাকবে না? ওটা মরা ছাগল হুজুর, কেউ কিনবে না হুজুর, এটার কাছে কেউ আসবে না, কয় না। কালে শোনো, আমি তোমাদেরকে বুঝাইবার জন্য মরা ছাগলটা বাজারে আনছি। এই মরা ছাগলের চামড়াটার দাম আছে, তবুও কেউ কিনতে চায় না। অথচ দুনিয়ার সম্পদের দাম একটা মানুষ মৃত্যুবরণ করার পরে এই মরা ছাগলের চাইতে আরো অমূল্য, আরো মূল্যহীন, আরো মূল্যহীন। মরা ছাগলের চামড়ার দাম আছে। একটা মানুষের নিঃশ্বাস চলে গেলে দুনিয়ার সম্পদের কোনো দাম নাই। তোমরা দুনিয়ার সম্পদের পিছে এত দৌড়াও কেন? কে তোমারে কে দিবে? অমুকে তোমাকে ব্রিজ দিবে, অমুকে তোমাকে কালভার্ট দিবে, অমুকে তোমাকে অমুক জিনিস দিবে। তুমি আগে লক্ষ্য করে দেখো ওই লোকটা শরীয়ত সম্মত মতো চলে কিনা। যদি চলিয়া থাকে তার পিছে যত দৌড় দিবা তোমার লাভ হবে। আর যদি দৌড় না দাও, তোমার এই সম্পত্তি আর দৌড় মরা ছাগলের চাইতে আরো সস্তা হয়ে যাবে। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমরা তো এখন চলতেছি উল্টা দিকে। কি কর মা কা ফোলারে উত্তর দিকে যাইস না, ফোলা প্রত্যেকদিন উত্তর দিকে যায়। মা মানা করলো খেলায় বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন অনর্থক কথা, অনর্থক কাজ। তোমার সময়ের দাম আছে, তোমার প্রতিটা নিঃশ্বাসের দাম নাকি নাই? একটা মানুষের নিঃশ্বাস প্রতি মিনিটে 42 থেকে 45 বার ঢুকে আর বাইরে হয়। 42 থেকে 45 বার আপনার নিঃশ্বাসটা ঢুকে আর বাইর হয়। যদি ঢুকিয়া একবার বাইর না হয় আর বাইর হইয়া একবার না ঢুকে, তাইলে আপনার মরণ। কথা বলেন না কেন? তাহলে 45 বার যদি নিঃশ্বাসটা ঢুকে, যদি একবার না ঢুকে আর বাঁচবেন নি। তাহলে আমরা প্রতি মিনিটে মৃত্যুর ঝুঁকিতে আছি কতবার? 42 থেকে 45 বার প্রতি মিনিটে আমরা মৃত্যুর ঝুঁকিতে আছি। কিন্তু নাই, কোনো টেনশন নাই, আমি আরো পাবো, আমি আরো খাবো। অমুকের উপর আক্রমণ, অমুকের উপর আক্রমণ, অমুকের উপর আক্রমণ। কথা কোন ঠিক কিনা? কিন্তু মরে যাওয়ার পরে বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন। ইন্তেকালের পর উনি বলেছে আমার দুইটা হাত তোমরা কাপনের কাপড়ে বাহিরে রাখিও। সেখানকার বাদশা কেন বলে আমি দেখাবো সারা দুনিয়ার মালিক ছিলাম আমি, কিন্তু যাওয়ার টাইমে আমার হাত দুইটা খালি, আমি কিছু নিতে পারি। আপনাদের বরকুল কি যাওয়ার টাইমে কেউ কিছু নেয়? নিচে কেউ কিছু? আমাদের দেশে যতীন্দ্র চন্দ্র সরকার এক হিন্দু ভদ্রলোক, উনি প্রাইমারি টিচার ছিলেন। যতীন্দ্র চন্দ্র সরকার খুব ভালো অঙ্ক বুঝতেন, অঙ্ক করাইতেন। সে মারা যাওয়ার পরে তার ছেলে তার গর্তের মধ্যে তার ফুলের মাঝখানে বসাইছে। বসাইয়া কিতা কিতা দিছে সরে, চা পাতা, চিনি, মেজবাতি, চার কাপ, ফ্রিজ, 5 প্যাকেট বিড়ি এটি দিছি ভিতরে। আমি তো আর জানি না, যারা দেখছে ছেলে বেলকা হুজুরে এই অবস্থা। তো তার ছেলে একটা আমার সাথে পড়তো, বলে কিরে তোর বাপের এই কবর বলে এই ডিডি দিছ? কাহ দিছি তো। কে আকিলে দিছ? কয় আমার বাবা দুনিয়ার থাকতে চা পিড়ি পছন্দ করতো, তো এডি কবরও দিছি। আর নাউজুবিল্লাহ বলেন না। বললাম কিতা কিতা? কয় চা পাতা দিছি, চিন দিছি, কাপ দিছি, ফ্রিজ দিছি, বিড়ি দিছি, মেজবাতি দিছি। তো মেজবাতিটা না দিলেও সত্য। কয় আমি হিয়ানো তো এমনি চলবো। আপনার সমাজ যদি অসহায় কোন হিন্দুও থাকে, তাকেও আপনি খাবার নিশ্চিত করতে হবে যদি আপনি মানুষ হন। কারণ জেনাকারী একজন নারী প্রতিদিন জানাজা বিচার করে, বাসা যাওয়ার টাইমে দেখতেছে রাস্তার পাশে একটা কুকুর একটা কুয়ার সামনে শুধু এদিক সেদিক যা তার পানির পিপাসা, জিহ্বাটা বেরিয়ে গেছে। জেনাকারী মহিলা কুকুরের জন্য তার ওন্নাটা ভিজাইয়া কুকুরের মুখের মধ্যে একটু পানি চিপে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে খানা দেওয়ার কারণে
জিনাকারিনী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এবার বলেন মানুষকে খাওয়াইলে কি আল্লাহ মাফ করতে পারে না? আমাদের কি হলো, আমরা এদের উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করছি। আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমি 4 দিন 2 দিন পরে একটু মিলাদের হাজির করে 210 জন লোককে খাওয়াবো, হাতে ফতোয়া দিয়ে লাইছে বেদাত, শিরক, নাজায়েজ। অথচ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আইয়ুল ইসলামে খায়রুন, তোমাদের মধ্যে ইসলামে কোন কাজটা উত্তম? নবীকে আপনি বলেন তো কোন কাজটা উত্তম? আমার নবী বললেন তুতিমুত আম, 1 নাম্বার উত্তম কাজ হলো খানা দেওয়া। কি দেওয়া বলেন না? ওয়া তাকরাউস সালাম, দ্বিতীয় উত্তম কাজ হলো সালাম বিনিময় করা। কাকে? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো, তুমি যাকে চিনো না এমন ব্যক্তিকে খানা দেওয়া উত্তম কাজ, সালাম দেওয়া উত্তম কাজ। চিৎকার দিকন মারহাবা। তাহলে আমরা কি মানুষদেরকে খানা দেওয়া দরকার আছে না নাই? খাদ্য নিশ্চিত করতে হবে সমাজে। ওমর ইবনুল খাত্তাব ইসলামী রাষ্ট্রের নায়ক ছিলেন। যাকাত প্রথা, প্রসিদ্ধ প্রথা তিনি প্রচলন করেছেন। যাকাত থেকে মাল বাইতুল মালে এনে জমা করেছেন। আর খাদ্য নিশ্চিত কিভাবে করেছেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এবার বলেন রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন? 2 হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কার আদর্শ? রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। খুব খেয়াল করেন। হযরত ওমর ফারুক একদিন বিয়ের অনুষ্ঠানে যাবেন, বিবাহ অনুষ্ঠানে উনি হাজির হয়ে গেলেন, বিবাহ পড়াবেন। বাজান রে যায়া দেখো ওনার মেয়েও বিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছে। ওমরের মেয়ে একটা সুন্দর জামা গায়ে দিয়েছেন। এই জামাটা ওমর ইবনুল খাত্তাব কোন এক সময় কিনে দিয়েছিলেন, কিন্তু তাকাইয়া দেখে নিজের মেয়ের গলায় একটা হীরার মালা। ওমর ইবনুল খাত্তাব টেনশনে পড়ে গেলেন, আমি তো কোনোদিন আমার মাইয়াকে হীরার মালা কিনে দেই নাই, আমার মেয়ের গলায় হীরার মালাটা কোথায় থেকে আসলো? সুবহানাল্লাহ। আমাদের দেশের সমাজে মেয়েদেরকে কিছু কিছু নাগর আছে, সমাজে নাগররা জামা কাপড় কিনা দেয়, নাগররা আংটি কিনা দেয়, নাগররা চেইন কিনা দেয়। মা জিগায় না এই মাইয়া তুই এই চেইন কই পাইছ? বাবা জিগায় না এই জামা তো আমি কিনে নাই, তুমি কোথায় পাইছ? মা জিগায় না এই তোর এই বোরকা তো আমি কিনে দেই, কই পাইছ? মা জিগায় না এই স্যান্ডেল তো আমি দেই, তুই কই পাইছ? মা বাপ মনে করে মাইয়া যেতে আনছে যে দিছে নাগর যেহেতু আছে মাইয়া ফান্দ পড়ছে। কথা কর না, এরম নাগর বরকুল নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, আমার মেয়েকে তো আমি জানি চিনি, আমার মেয়ের গলার হারটা তো আমি কিনে দেই না, এত সুন্দর হীরার মালা মেয়ে আমার কোথায় পাইল? এই মেয়ে এদিকে আসো, তুমি এই হীরার মালা কোথায় পাইলা? ওমর ফারুকের মাইয়া কয় আব্বা হুজুর আমিরুল মুমিনিন আপনি মনে কষ্ট নেবেন না, আমি বাইতুল মালে গিয়েছিলাম, অর্থ মন্ত্রণালয়ে যাইয়া কোষাধ্যক্ষের কাছ থেকে হীরার মালাটা আনছি। আমাদের দেশে কয় বরগন দেয়, বরগন হাওলাত আনছি। হুজুর আমি আপনার মেয়ে, আপনি তো অর্ধেক পৃথিবীর শাসক। একজন বাদশার মেয়ে বিয়েতে যাবে তার বান্ধবীদের সাথে, যদি পোশাক আশাক আর হীরার মালা গলায় না থাকে, আপনার মান সম্মানের দিকে তাকাইয়া আমি অর্থমন্ত্রীর কাছ থেকে এই হীরার মালাটা আনছি, বিয়ে অনুষ্ঠানের পরে আবার জমা দিয়া দিব। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। নবীর আদর্শ কারে কয়? ওমর ফারুক বলে বিয়ে শাদী বন্ধ। কেন হুজুর? বলে বন্ধ করো বিয়ে। আমাদের দেশের মধ্যে বিয়ের মধ্যে বাদ্য বাজনা বাজেনি রে,
এই গ্রামে নাই মনে হয়। খবরদার, যেই বিয়ের গায়ে হলুদে মাইয়া ফোলা নাচানাচি কইরা বিয়ে শাদী পড়াবে, ওই বিয়ে যেই হুজুরে পড়াইবো ওই হুজুরের পিছনে নামাজ পড়া মাকরুহ। নামাজ পড়লে নামাজ দুরুস্ত হবে না। আমার সমাজে আমি আমার কচুয়াতে এক মাহফিলে ওয়াজ করছি, ভদ্রলোক মসজিদের ইমাম সাহেব নামাজ বিয়া পড়ায় নাই, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আগের সপ্তাহে ওয়াজ করছি বিয়া পড়া নাই, বাদ্য বাজনা বাজাইছে জন্য যায় নাই, বিয়া হয়ে গেছে। পরদিন আমার বন্ধা, হুজুর আপনার থেকে আমি 500 টাকা পাই। কি এর? আপনি কইছেন বিয়ে সাথে যাইতাম না, বিয়ে পড়াইতাম না। আমি বিয়ে যাই না বললে কি বেটাকে বিয়ে আটকে রয়েছি, বিয়া তো হয়ে গেছে। আরেকজন হুজুর না বিয়া পড়াইছে, মাঝখান দিয়ে আমার 500 টাকা হাদিয়া নাই, আমরা ইমাম সব মানুষ চলি কেমনে? আমি কথা তো ঠিক, হুজুররা বিয়া না হরাইলেন পাবলিকে হুড়ালায়, পাবলিকে অন হুজুর। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব ওমর ফারুক বলে বিয়ে বন্ধ করো। হুজুর কেন? এই মেয়ে তুমি আগে তোমার গলার হীরার মালাটা খুলে কোষাধ্যক্ষের কাছে জমা দিয়ে আসো, তারপরে বিয়ে হবে। বলে আব্বা হুজুর আমি তো আবার দিয়ে দেব বিয়ের পরে। শোনো, আমি অর্ধেক পৃথিবীর শাসক, সবাই আমার কাছে সমান, আমার ছেলে মেয়ে আমার কাছে যেমন প্রজা, পৃথিবীর সব মানুষগুলো আমার সমান প্রজা। আমার এই দুনিয়ায় আমার শাসনকালে একটা কুকুর না খাইয়া মরলেও কাল কিয়ামতে আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে। হে আমার মেয়ে, তুমি একটা হীরার মালা আনছ, যদি বিয়ের মধ্যে যে শত শত মেয়েরা আসছে সবাই যদি বলে ওমর ফারুক আপনার মেয়েকে একটা হীরার মালা দিয়েছেন কোষাধ্যক্ষ থেকে, আমাদেরকে একটা একটা মালা দেন, আমি এত মালা কোথায় পাবো? আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আগে মালাটা জমা দিয়ে আসো, তারপরে বিয়ে হবে। ওমর ফারুকের মেয়ে দৌড়াইয়া যাইয়া কোষাধ্যক্ষের কাছে, মন্ত্রীর কাছে মালা জমা দিয়ে আসছে, এরপরে বিয়ে পড়াইছে। এটারে কয় নবীর আদর্শ। আর আম্মু দেশের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের মাইয়া যদি হীরার মালা আনতো, এই কথা কইতো, ওরে মাইয়া একটা আনছসকা 5টা আনতি, এটা আবার দেওন লাগে, দেওন লাগতো, তোর পছন্দ হয়েছে না, তুই লয়ে যাবে, দেওন লাগতো না। কথা কোন ঠিক? কারণ আমাদের মধ্যে নবীর আদর্শ টোটালে নাই। আমরা যে মুসলমান বুঝা যায় কোন দিন জানেন? একদিন, শুধু কোরবানি ঈদের দিন। কোরবানি ঈদের দিন আমরা মুসলমান, এটা বুঝা যায়, কারণ সেদিন গরু জবাইলে কি একটা ভাড়াবাড়ি। ইমামরা বুঝলে গরু জবাই করবো, এটা সহ্য না, ইমাম সবাই আগে এত জবা করে দিছে। ঈদের দিন এমন অবস্থা, কোরবানি ঈদের দিন বুঝা যায় আমরা সেদিন যে মুসলমান। কথা কন ঠিক কিনা? আর 364 দিন বুঝা যায় না আমরা যে মুসলমান। একটা দিন বুঝা যায় আমরা মুসলমান, গরু কিনতে হবে, জবা করতে হবে, আমরা মুসলমান। অথচ আপনার ঘরের পাশে এমন লোক আছে ওষুধের যন্ত্রণায়, রোগের যন্ত্রণায় কাতরাছে, তার ওষুধ খাওয়ার টাকা নাই। আপনি ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়ে গরু না কিনে 40,000 টাকার গরু কিনে কোরবানি দিলেও হবে, বাকি 60,000 টাকা ওদিকে গরিব বসুয়ারা দান করেন, সব কি কম হইব? এবার আসেন বাবা বাজান আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, সাহাবায়ে কেরামের মতো করে আমরা জীবন চালাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, যুবক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা মাহফিলের আয়োজন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন খাইতে বসলেন, স্বামী স্ত্রী দুইজন, স্বামী স্ত্রী দুইজন খানা খাওয়া, এটা হলো সুন্নাত এবং মহব্বত। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী একত্রে খানা খাইতে বসে, এটা সুন্নাত এবং মহব্বত। একত্রে খানা খাইবেন, এক প্লেটে যদি পারেন তাও খানা খাইবেন। স্বামীর উচ্ছিষ্ট খাবার স্ত্রী খাওয়া, এটাও মহব্বত। স্ত্রীর উচ্ছিষ্ট খাবার স্বামী খাওয়া, এটাও মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাইতে বসলেন স্ত্রীর সাথে। স্ত্রীকে বললেন একটা কাজ করো, তুমি খাও, আমি আসতেছি। স্ত্রী মনে করছে আমার স্বামী খাবার জানি কাউকে দিয়ে দেয়, কারণ সকল স্ত্রী তার স্বামীকে চিনে। চিনি কিনা বলেন? আমগো বিবিরাও বুঝে আমরা কেমন স্বামী। বাহিরে যতই হাঁকাই আর ওয়াজ করি, বাইরে গেলে বুঝা যাইব ব্যাগের বউ জানে হেতার স্বামী কদ্দুর ইবাদত করে।
কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবীজি বলছেন খায়রুকুম মিন নিসাইকুম খিয়ারুকুম লি নিসাইহিম, এই হাদিসও আছে। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ। বউ যদি কয় আমার স্বামী ভালো, আল্লাহ কয় আমি কইতি ভালো। বউ যদি কয় আমার স্বামীটা বাটফার, আল্লাহ কয় আসলে তুই বাটফার। এই কথা কয় না? কার কার বউ স্বামীরে বালা কয় হাত উঠান। আমার বউ আমারে বালা কয়, আপনার বউরা বালা কয়নি আসলে। ওই অনেকে অর্ধ কুড়েছে কিলে জানেননি, কয় একবার কয় বালা, একবার কয় খারাপ, একবার কয় বালা। নামাজি ব্যক্তি বেনামাজির পিছে ঘুরা, এটা চরম বেয়াদবি। নামাজি ব্যক্তি বেনামাজির পিছে ঘুরা চরম বেয়াদবি। আপনার নিজেরা কোন তো, যে খতিব সাহেব আপনাকে জুমার নামাজ পড়ায়, একদিন খবর পাইছেন হেতে ফাইন জায়গায় নামাজ এক ওয়াক্ত পড়ে না, শুধু জুমাটা পড়ে। আপনি হেতার পিছনে নামাজ পড়বেন, কারণ আপনি তো ফাইন জায়গা না পড়েন। আমরা ওরে বাপরে পাঠ পারে না রে, হেতে জুমার দিন আই আর নামাজ পড়ে না। আমি 5 ওয়াক্ত ফাইন জায়গা নামাজি, এর পিছে কেমনে ঘুরি? বুঝে গেল আপনি নিজেও জানেন নামাজি ব্যক্তি বেনামাজির পিছে ঘুরা যাবে। নামাজি ব্যক্তি ঘুরতে হইব আরেকজন নামাজির পিছে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা চরম বেয়াদবি। আমার আল্লাহ পাক বলেন ওমর ফারুক নিজের চরিত্র গঠন করেছেন নবীর আদর্শে। যুদ্ধের ময়দানে একজন কাফের বন্দী হইছে, যুদ্ধের ময়দানে বন্দী হওয়ার পরে এই লোকটা জেলখানায়, ওমর ফারুক খানা খাইতে বসছে, স্বামী স্ত্রী দুইজন। মারহাবা কোন। হঠাৎ করে মনে পড়ছে, আরে যেই লোকটা যুদ্ধের ময়দান থেকে বন্দী হইছে সে কাফের, না জানি তার বাচ্চাগুলো কি অবস্থায়। সে বন্দী হইছে, তার বাচ্চাদের কি খবর জানি। আমি ওমর তাদের খবর না নিয়ে কেমনে খানা খাই? সুবহানাল্লাহ কোন। একটু চিন্তা করেন শত্রুর বাচ্চার কি অবস্থা। শত্রু জেলখানায় বন্দী হয়েছে, তার বাচ্চাদের ঘরে খানা আছে কিনা। ইসলাম বলে এই চিন্তাও তুমি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই রাসূলের আদর্শ, এটাই ইসলামী আন্দোলন। ওমর ইবনুল খাত্তাব ওনার স্ত্রীকে বললেন তুমি খানা খাও, আমি আসি। প্লেটটা লইয়া উনি বাইরে হয়ে গেছে, স্ত্রী বুঝতে সারছে কাম, এই খানা নিশ্চয়ই কাউকে দিয়ে দিবে। কারণ ওমর ফারুক এমন নেতা, এমন লিডার, যিনি রাত্রে বেলায় আটার বস্তা কান্দে করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেয়, তিনি হলেন ওমর ফারুক। আরো জোরে বলবেন না? এখন কি আমগো নেতারা আটার বস্তা বাড়িতে পৌঁছায় দেয়, না হেতার বাইরে আরো আনে? কথা বুঝেন নাই? হক কথা বলতে হবে। আবেশা হুজুর বলতেন হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাইব। বলেন নেতাদের আদর্শ রাসূল পাকের মতো হওয়ার দরকার আছে না নাই? খানা লইয়া চলে গেল, যেই লোকটা বন্দী, ওই বন্দী কাফেরের বাড়িতে বাচ্চা বিবি কি খবর। ওমর ইবনুল খাত্তাব নিজের বাগের খানাটা নিয়ে বিবি বাচ্চাদেরকে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বাড়িতে আইসা দেখে বেগম এখনো খায় নাই, খানা নিয়ে বসে আছে। তুমি খানা খাও নাই কেন? বলে হুজুর আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনি, নিশ্চয় আপনি খানাটা কাউকে দিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের স্ত্রীরা আমাদেরকে চিনে কিনা? হ্যাঁ, আমাদের প্রত্যেকের স্ত্রীরা আমাদেরকে চিনে কিনা? সবাই কর না। আমার স্ত্রী আমাকে সম্মান করে কতটুকু, আমি আধা মিনিট বলবো। বাসায় গেলে দেখি ওয়াজ শুনতেছে। কার ওয়াজ? আমি তো আমাকে বলে আমি তো আপনার ওয়াজে শুনি। আমি বাংলাদেশে আরো কত ডকর হুজুর আছে, আরো কত সুন্দর সুন্দর ওয়াজ আছে। যত হুজুরে বলক আমার হুজুরের ওয়াজে ভালো। এটা আমারটা আমি বললাম আর কি। আমি বললাম যাক, আমি আল্লাহর কাছে শুকরিয়া। ওই যে নবী কইছে খিয়ারুকুম লি নিসাইহিম, বউর কাছে যে বালা আল্লাহ কো হে বালা, অন্তত বউ যে তো আরে বালা কইছে, বাকিটা আল্লাহ তুমি বুঝো। এবার জবান খুলে কোন আমগো বউরা আমগরে বালা কোন লাগবো নি। তো আমি যে ঘরের থেকে বাইরে রাস্তাতে আরেকজনের লগে ফোনে কথা কইছি, বউয়ের নাম্বার থেকে আরে ঘরে আইলে একরকম, বারে গেলে আরেক রকম। আমার জামাই তো হটলাইন আছে, এটা কি ভালো না বাটফার?
এই লোক বরগুল নাই রে। আজকে আপনাদের বরগুলের মা বোনরা যারা পরক্রিয়া যাদের স্বামীরা মা বোনরা খুব খুশি হইতেছে, আমি হইতেছে আজকে কথা কইছে হুজুরের মনে কেন কেন শুনছে দচ্ছে জায়গা মতো। আপনারা বলেন ধর্ম কি কখনো অধর্মের কথা বলে? অধর্মের কথা বলে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার আল্লাহ বলেন মানুষের খেদমত করা, মানুষের চলার ব্যবস্থা করে দেওয়া, এটা বড় একটা ইবাদত। কোন অন্ধ লোক পথ চলতে পারে না, আপনি রাস্তা ধরে হাত ধরে রাস্তা পার করে দেওয়া, এটাও সদগার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আইছে, বিবি খায় নাই, নিজের খানা দিয়ে আইছে শত্রুর বাচ্চাদের বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। বিবিকে হুজুর আমি চিনি, আপনি খান নাই, আসেন আমরা স্বামী স্ত্রী দুইজন আমাদের বাগের খানাটা ভাগ করে খাবো। সুবহানাল্লাহ বলেন। এইবার দুই ভাগ করে দুই প্লেটে খানা লইছে। ওমর ফারুকের মনে পড়ছে যে বন্দি কাফেরটাকে বন্দি করা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, তার বাড়িতে খাবার নিশ্চিত করছি, সে খাইছে কিনা খবর লওয়া দরকার। বিবিকে বলে বিবি তুমি খাও, আমি আসি। কোথায় যান? আবার জেলখানার দিকে যাই, দেখি কেউ না খাইয়া আছে কিনা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইবার নিজের অর্ধেক খানা বিবির থেকে লইয়া নিজের খানা দিয়ে আসলো শত্রুর বাড়িতে। বিবির থেকে অর্ধেক খানা লইয়া জেলখানা যায়া করে তুমি খাইছো? কয় না খাই নাই। বলে তুমি হা করো, আমি তোমারে খাওয়ায়া দেই। হাত তো বান্দা শত্রু। ওমর ফারুক বলে তুমি হা করো, আমি তোমারে খাওয়ায়া দেই। এই কাফের শত্রু বলে ওমর তোমার খানা আমি খাবো না। বলে কেন খাবে না? বলে আমার বাড়িতে আমার বিবি বাচ্চা না খাইয়া আমি এখানে খানা খাইলে আমার বিবি বাচ্চার পেট ভরবে কিভাবে? বলে তোমার বিবি বাচ্চার খাবার নিশ্চিত করা হয়েছে, তুমি খাও। সুবহানাল্লাহ। বলে না আমার বিশ্বাস হয় না। বলে শোনো, আমার ভাগের খানা আমি তোমার বাড়িতে দিয়ে আসছি, আর আমার বিবি আমাকে অর্ধেক খানা দিয়েছে তার প্লেট থেকে। দেখো খানার অর্ধেক খানা আমি না খাইয়া তোমার জন্য নিয়ে আসছি। কেন? বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি ওমর রাসূলের আদর্শবান। আমার নবী একা একা কোনো খানা খাইতেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর পরিবার ছিলাম, নবীর বেগম ছিলাম, নবীর সংসারে 9 বছর আমি খেদমত করার সুযোগ পেয়েছি। আমি আয়েশা সাক্ষী দিতেছি, শোনো আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, দেশের পরিচালনা ছিলেন, মদিনার প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, তবুও রাসূলের সংসারে কোনোদিন পেট ভরে খানা খাইতে আমি দেখি নাই। একটা রুটি যদি পাইতো সংসারের সবাই একটু একটু করে খাবার খাইতো। আমার নবী এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। পেট ভরে খানা খায় নাই রাষ্ট্রপ্রধান, ওনাদের মন্তরে রাসূল পাকের কত আদর্শ ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কি এখন পেট ভরে না ফিটও ভরে? আর কথা কয় না। চেয়ারম্যান সাহেব কোনোটাই বলে ভরে না, বাজেট কম। 2 কোটি কত বলে বাজেট করছে? 42 লাখ। এইবার শোনেন বাজান, বলে আমার খানাটা তোমার জন্য নিয়ে আসছি। ওই বন্দি কাফের লোকটা বলে ওমর আপনি আমার হাত ছেড়ে দেন, হাতগুলো খেলে দেন, আমি নিজে হাতে খাবো। কেন? বলে আপনি আগে আমাকে কলমা পড়ান। বলে কেন কলমা পড়াবো তোমাকে? তুমি তো কাফের, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়েছো। বলে ওমর আমি মুসলমানকে চিনতে বড় ভুল করেছি, নবীর আদর্শ বুঝতে বড় ভুল করেছি। ওমর আপনি অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তক্তায় বসে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কোনো বডিগার্ড নাই, আপনার কোনো আলিশান রাজ দরবার নাই, আপনি মসজিদে নববীতে বসেই রাষ্ট্র পরিচালনা করেন। আপনি নিজের খানাটা আমার বাড়িতে দিয়ে আসলেন, আপনার বিবির প্লেট থেকে অর্ধেক খানা আপনাকে দিয়েছে, সেই খানাটুকু আপনি আমারে খাওয়ায় দিতে আসছেন। শত্রুর প্রতিও যাদের এত মমতা, যাদের এত মানবতা, তাদের ধর্মই হক ধর্ম, আমাকে আর দেরি করেন না, কলমা পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করে দেখেন বাবা, কখনো তলোয়ার দিয়ে যুদ্ধ করে বোমা ফাটাইয়া ইসলাম প্রচার করা সম্ভব হয় নাই। ইসলাম প্রচার হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম প্রচার হয়েছে মানবতা দিয়ে, ইসলাম প্রচার হয়েছে রাসূলের সুন্নাত তরিকার মতো। যেমনটি ভাবে আপনারা দেখেন ভারত উপমহাদেশে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তাসবিহ, মুখে ছিল রাসালাতের ধ্বনি। বিনা যুদ্ধে তলোয়ার দিয়ে নয়, শুধুমাত্র রাসূলের আদর্শ দিয়ে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছে উনি একা। কার আদর্শ বলেন, কার আদর্শ? আর আমরা এখন কোথায় আছি? এই জন্য আমাদের দেশের এক শিল্পী বলেছিল, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, নবী ছাড়া নাই কোনো আলো। এই কথা কোন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেহমানকে ঘরে জায়গা দিলেন। সে ছিল ইহুদি, মনে মনে ছিল শয়তানি, যে আমি আজকে মুহাম্মদের ক্ষতি করব। সে আয়েশা বলে, মুহাম্মদ তুমি কি মেহমানদারি করো? বলে করি তো। বলে আমি আজকে তোমার মেহমান দিলাম, আমার মেহমানদারি করো। আমার নবী তাকে ঘরে জায়গা দিলেন, সুন্দর বিছানা দিলেন, খানা পিনার ব্যবস্থা করলেন। একটা বদনা ফুরাইয়া, আগে তো আমাকে মুরব্বীকে মেহমান হলে বদনা দিত, বদনা ফুরাইয়া পানি দিয়া নবী যে ভিন্ন ঘরে ঘুমাইলেন, তাকে নবী এই ঘরে জায়গা দিয়ে গেলেন মেহমান। এই দুষ্ট রাত্রে শয়তানের মনে তো শয়তানি, সে রাত্রে রাসূল পাকের বিছানা পত্র পায়খানা প্রস্রাব কইরা ময়লা কইরা সকাল হওয়ার আগে বাইরে গেছে। মানে মনের মধ্যে ছিল শয়তানি। কথা বুঝেন না? এরকম কিছু শয়তান আঙ্গের মধ্যে নাই রে। বালা কাম করলো সে শয়তানি করে। সকালবেলা আল্লাহ নবী গেলেন, যে দেখে ঘরের মধ্যে ময়লা পায়খানা প্রস্রাব দুর্গন্ধ। আমার নবীজিকে আরে আফসোস করে, বেচারা তো মনে কষ্ট পাইছে রাত্রে, মনে তার পেট খারাপ করছে, কোন দিকে জানলাম, কোন দিকে লেফটিন, কোন দিকে গাছতলা কোনো চিনে না। আরে আমি তো তার কাছে না ঘুমিয়ে ক্ষতি না করলাম, তার ক্ষতি হয়ে গেল, লোকটার তো কষ্ট দিলাম। আমার নবী আফসোস করে। আর আমরা হলে কিতাম, যদি বেআই হইতো, বেআই গোষ্ঠী গিলাই হইতে আর নষ্ট করতে পায়খানা করে। কথা কোন ঠিক কিনা? নতুন জামাই হইলেও গাল দিত, এটা কেমন না জামাই? কথা বলেন ঠিক কিনা? আমার নবী আফসোস করে। এবার নবীজি বিছনাপত্রগুলো লইয়া, একটা বালতি লইয়া ময়লাওয়ালা বিছনাগুলো একটা কুয়ার কাছে নিয়ে পানি তুললে ধুইতেছে আর আফসোস করতেছে। আর যেই দুষ্ট ইহুদিটা ছিল, সে দূর থেকে পাহাড় থেকে তাকাইতেছে, মুহাম্মদে কেমনে তার ময়লা ধোয়, মানে কষ্ট দেয় কেমনে। আমার নবীর নজর গেল, আরে ভাই এইতে দিছে এক দৌড়, মনে করছো নবী তারা ধরবো করে। ভাই তুমি দৌড় দিও না, গতকালকে তুমি আমার মেহমান ছিলা, আমি ভুল করছি তোমার কাছে না ঘুমাইয়া। ভাই মনে কষ্ট নিও না, তোমার বুঝি পেট খারাপ হয়েছে, তুমি বুঝি ময়লা করছো, আমি দিয়া ফেলি, তুমি মনে কষ্ট নিও না। ভাই আসো আজকে আবার বেড়াইয়া যাও। এই লোকটা থামাইয়া বারে বারে নবীর দিকে ফিরা, আর এইটা কোন আচরণ? এটা কোন আচরণ? আমি তার ঘর পায়খানা করলাম আর সে আমার ভাই কয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। এইবার লোকটা দৌড়ে আসলো, আয়েশা কা নবী কা দেন আমি দুই। কয় না, তুমি তো কষ্ট করেছো, কষ্ট পেয়েছো। কয় না গো নবী না, আমি ইচ্ছা করে ময়লা করেছি। কয় কেন ইচ্ছা করে করেছো? দেখি না আপনি কেমন মেজাজ করেন, কেমন গালিগালাজ করেন। যদি কারো বেড ময়লা করা হয়, সে তো নিশ্চয়ই মেজাজ করবে বা গালিগালাজ করবে। ও নবী গো, আপনি তো গালিগালাজ দূরের কথা, আর আফসোস করে আমাকে ভাই ভাই বলে আপনি সম্বোধন করেছেন। ও নবী, নবী গো, আপনার খোদা আপনাকে যে আদর্শ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাই সত্যিকার আদর্শ। আমাকে আর দেরি করবেন না, আমি আর তাগুতের পিছে ঘুরবো না, দুনিয়ার পিছে ঘুরবো না। যেই নবী শত্রুকে পর্যন্ত ভাই বলে, ওই নবীর কলমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ইসলামের আদর্শ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর জোরে ভাই সাহেব আমার, আল্লাহ পাক এরপর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমাদের মধ্যে ওই ঈমানদারের ঈমান মজবুত, ওই ঈমানদার বিজয়ী হবে যে ঈমানদার তার লজ্জাস্থানকে যথাযথ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। পর্দা মতো তার জীবন যাপন করবে, বেপরদা হয়ে চলবে না। আপনাদের বরকুলের মহিলারা কি সবাই পর্দাশীল? কথা কয় না। আজকে এখানে যে বাজার জমছে, এখানেও তো মহিলা মনে আইছে, কথা কয় না, আসে নাই? হ্যাঁ, এরপরও আসছে। কি করব? মনে মানে না, মনে মানে না। মনে রাখবেন, সুরে শ্বশুর বাড়িতে গেল চুরি করে, এ কথা কয় না কা? সুর আমরা গ্রামে কেন সুর কি হওয়ার বাড়ি আছে? আম্মু দেশের মহিলা কিছু বেপরদাশীলেরা হয়ে গেছে, সুরের তেন খারাপ। বাজারও যায় তো যায়, হাজিগঞ্জ এরপরও যায়। এখন আবার চেয়ারম্যান সাহেব বলে ভাগা করে দিছে, আরো আগে আগে যাইব, দৌড় দিয়ে কেউ দৌড় দিব। এখন বাজার আইছে বরকুল, এনো যায়। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের বাজান বিনা প্রয়োজনে এই চেহারাটা অপর পুরুষকে দেখানো জায়েজ হবে না, বিনা প্রয়োজনে। কিয়ামতের যেই কটা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো ওয়ায়াকসুরান নিসা, হাটে বাজারে পুরুষের তুলনায় মহিলা বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আপনাদের হাজীগঞ্জ বাজারে মহিলা কম না বেশি? এখন যাই রাত্র প্রায় 10টা বাজে গেছে, এখনো কম না বেশি? এ কথা কয় না। আমার মনে হয় এখন রাত্র 10টা বাজে যদি হাজীগঞ্জ বাজারে মারামারি দেয় মহিলা আর পুরুষে, কনফার্ম পুরুষ ঠকবো। এ কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা বলেন। এটা কি মহিলা গো দোষ না আমগো দোষ? নিজের কথা কন আগে। আমি যদি আমার বোনকে ফিরাইতে পারতাম, মাননীয় চেয়ারম্যান সাহেব যদি ওনার বোনকে ফিরাইতে পারত, আমার ইসলামিক মঞ্চের সভাপতি জাকির ভাই যদি ওনার বোনকে ফিরাইতে পারত, আমার যুব কমিটির সদস্য যদি সবার যার যার বোনকে মাকে ফিরাইতে পারত, তাহলে আমরা সবাই সফল হতাম। বাজান বাজারে যে মহিলাগুলো যায়, এরা কারো বোন, কারো স্ত্রী, কারো খবু, কারো খালা, কারো ভাতিজি, কারো ভাই। আমরা তো বাড়ির থেকে তাদেরকে সেভাবে ফিরে রাখতে পারি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যখন বেপরদার কারণে মহিলাকে শাস্তি হবে বাজান, এটা শুধু মহিলার শাস্তি হবে না, পুরুষেরও শাস্তি হবে। যেই ঘরে মহিলাগুলো বেপরদা চলে বিনা কারণে, ওই ঘরে পুরুষগুলোরও কিয়ামতের ময়দানে শাস্তি হবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকার বোন, আয়েশা সিদ্দিকার বোন আসমা বিনতে আবু বকর, আসমা নাম, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর বাড়িতে গেলেন বেড়াইতে। আপনাদের দেশে স্ত্রীর ছোট বোনকে কি বলে? গাইলেই না, শালিকা। কি কয়? শালিকা। রাসূল পাক আয়েশা সিদ্দিকার ছোট বোন নবীজির বাড়িতে বেড়াইতে গেছে। আরো দারুণ খবর শুনেন, আম্মুরে শালিরা দুলাভাই না কইলে রাগ হইরে, দুলাভাই কো ভাল লাগে। কি কর? শালা শালিরা দুলাভাই কইলে ভাল লাগে না নি? দুলাভাই পোস্ট একটা মন্তব্য, একটা ভালো পোস্ট। আমাদের সমাজে অনেকে দেখবেন দুলাভাই রে কয় ভাইয়া, কয়নি? হবে না, খবরদার, ভাইয়ের কাছে বোন বিয়া দেওয়া যায় না। মাসালা জানতে হবে। ভাই সে ইংলিশে বলবেন ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল মানে আইনগত ভাই, আসলে ভাই না, বোন দিছি আল্লাহ ভাই, জানি কি সে আমার ভাই না। এই জন্য লগে লাগাইতে হবে দুলা ভাই। ভাইয়ের কাছে বোন দেওয়া যায় না। শালিরা ঠিকই দুলা ভাইয়ের ভাইয়া কয়। এই বোন তো দেখলাম না ভাবি ঘরে নন্দরা আবু কইতে, হিয়ান দিবে যাও, এ কথা কয় না। যদি শালিয়া দুলা ভাইরে ভাই বানাইতে পারে, নন্দে ভাবিরে আবু বানাইতে পারে না, হেয়ান তো করে না। হিয়ান কাল দোষ ধরে, এটা দোষ, এটা দোষ, ওটা দোষ, এ কথা কন ঠিক কি না কন? ভাই সাহেব রে আমার,
আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকার স্বামী আসমা বিনতে আবু বকরের দুলাভাই, কিন্তু কোনদিন দুলাভাই কইয়া ডাকে নাই। সুবহানাল্লাহ কোন। যারা আমার নবীকে ডাকতো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতো, নবীর সন্তানরা পর্যন্ত নবীকে বাবা বলে ডাকতেন না, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। নবীর বিবিরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। আসমা বিনতে আবু বকর আমার নবীজির কাছে গেলেন। আমার নবী তার দিকে একটা নজর দিয়া চেহারাটা আরেক দিকে ঘুরে ফেলছে। আপনারা বলেন তো, আমগো তো শুধু শালিকে বাড়াইতো আইয়ে, দুলাভাই যদি খোঁজ খবর না দিকে চেহারা আর কি হিরে আর হালি আর আইবুনি আইবে, বইনের কেবল তোরে আর দিতাম না আইবে, দুলাভাই মানুষ বালা নাই তুই তোর কে কবে আমার দিকে চায় নাই, কথা কন ঠিক কি না? আর আসমা বিনতে আবু বকর আয়েশা সিদ্দিকার কাছে, বোন গো, নবীজি আজকে এরকম আচরণ করলো কেন? আম্মা আয়েশা নবীজিকে নিয়ে সেখানে গেলেন, হ্যাঁ, আসমাকে নিয়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, কি হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন নজর দিলেন, এইভাবে কেন খেয়াল করলেন, আপনি চেহারা কেন আরেক দিকে ঘুরাইলেন, এটা কারণটা কি? জোরে জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান মারহাবা। আসমা বিনতে আবু বকর আমার নবীজির কাছে গেলেন, হুজুর আপনি আরেক দিকে কেন চেহারা ঘুরাইলেন, কারণটা কি? আমার নবীজি বলে, আসমা এই আর এই, খুব খেয়াল করেন, এই আর এই ছাড়া আর কোন অঙ্গ দেখানো শরীয়তে জায়েজ নাই। খুব খেয়াল করেন, মানে হাতের এতটুকু দেখা গেছে আর চেহারা দেখা গেছে নবীজির সামনে, বগ্নিপতি হালকা কাপড়ে গেছে সামনে, নবী চেহারা দিয়ে ঘুরে ফেলছে। এইভাবে চলা জায়েজ নাই। তুমি এই কাপড় কেন পরলা? তুমি ভারী কাপড় পরে আমার সামনে আসবা, আমি তোমার ভগ্নিপতি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার রাসূল কেন তুমি? আর আমার দেশের দুলাভাইয়ের সামনে শালিয়ে যত শর্ট কাপড় পরে দুলাভাই তত খুশি হয়, আরে কথা কয় না। নাউজুবিল্লাহ বলেন। অনেক জায়গা দেখি আবার নিজের বোনরে বাদ দিয়া শালির লইয়া দুলাভাই ভাগ্যে যায়, এরকম নাই মনে হয়। এগুলো কত নম্বরের বেয়াদব বইলে এই কাম করতে পারে? তাহলে আল্লাহ পাক যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহু আকবার কোন। ওই মুমিন মুসলমান পাক্কা মুমিন এবং তার বিজয় নিশ্চিত যেই লোকে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দা মতো নিজেও চলবে, পরিবার পরিজনকে পর্দা মতো চালাইবে। সুবহানাল্লাহ কোন। যদি এগুলা করতে পারে, আল্লাহ কোরআনে পাক বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা সূরা মুমিনুনের এই 5টা 7টা গুণ যারা রাখতে পারবে নিজের মধ্যে, কাল কিয়ামতে তারা জান্নাতের মালিক হবে। আমরা জান্নাত চাই কিনা? আওয়াজ দিয়া বলেন, আমরা বেহেশত চাই কিনা? যদি আমরা জান্নাত চাইতে হয়, যদি আমরা বেহেশত চাইতে হয়, এই আদর্শগুলো রাসূলের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে রাসূলের পাকের আদর্শ মতো চলার তৌফিক দান করুক। আর জোরে বলুন আমিন।